চাটা দাও, গলাটা একটু শান দেই, ছাতা আসার পরে এক কাপ চা খাওয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন। বক্তাদের মেন পুঁজি হলো চা, এটা দিবেন, দেখবেন বক্তার গেরা উঠে গেছে। দিবেন না ছাতা, দিব্যা মেরে দিয়ে জমগা। লিল্লাহি তাকবীর, আরো জোরে কোন? সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে। আল্লাহ নাম আসতে গেলে বউ হয়ে মরবেন। আমি কোনো নেতা নেত্রীর নাম নিতে বলি নাই, এমন জোরে আল্লাহ নাম নিবেন দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এই যে দুলাভাই বলাবো, তোর মার কাছে কই এসে রোয়াতে যাই, তুই খারাই থান লাগা হস্তাই গে এ মগায় দিশা বলান কে তোর আর কোন কাজ নেই নেব। তোর তাবিজ একটা গলায় বাইন্ধে দেশু ডন ডন করে ঘুরতাছে, আর মহিলা কয়টা আইছে গাড়ি গুনতাছে, আর বিএন সবাই সিনি গুনতাছে খারাই খারাই মগা দিয়া। কাম নাই কাজ নাই, গেলে হুদে একটা ব্যাচ গলায় দিয়ে দিচ্ছে। কোন একটা লোক বহায় না, কিছু না জানা, ওই যে একটা টেনিস মিটার বাইন্ধে খারাপ দিচ্ছে, ব্যাগ একটা হাতে করে কয়রাত দিবি। লিল্লাহি তাকবীর, আরো জোরে আল্লাহু আকবার জোরে বলবেন। হাড়ের রোগ হবে না, আমি কই নাই, বিশ্বনবী বলছে। আপনাদের ভাবতেছেন আপনার শিক্ষার জোরে কবরের আযাব মাফ করাবেন না, আপনার কবর আযাব মাফ করাই দিলে আমলের জোরে মাফ করাই দেবো। কথা ঠিক না ঠিক? শিক্ষা দিয়া এয়ারপোর্ট পার হওয়া যায়, শিক্ষা দিয়া প্রধানমন্ত্রী পদে যাওয়া যায়, শিক্ষা দিয়া দুনিয়ার শিক্ষা দিয়ে অনেক জায়গায় পার হওয়া যায়। আমি অমুক জায়গার ডিসি ছিলাম, বাসের ড্রাইভার, আর্মির অফিসার আপনারা সেলুট দিবে যদি আপনি রিটায়ার্ড পারসন। কিন্তু কবরে যাইবার পরে কোনো মাতবাড়ি সর্দারে চলবে না, একমাত্র নেক আমল ছাড়া। আরে আল্লাহু আকবার বলবেন, হার্টের রোগ ভালো হবে, হাসতে হাসতে কবরে যাবেন, পলসুরাত পার হবেন হাসতে হাসতে। সুবহানাল্লাহ, খেতার মধ্যে যে কইও। আবার বলছি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাবিজ গলায় দিলেন, যে খারাই গেছে দেওস না, ওইগুলার বহা নলে ধাক্কাইয়ে প্যান্ডেলের বাইরে বাইর কর, সানাসুর খাও কাজে ওই হেন যে। লিল্লাহি তাকবীর, প্যান্ডেলটা স্কোয়ার করতেছি, শুরু করি করবো করবো। বাহ, দেখি কালী হাতির মানুষ আগের মধ্যে আসছে না, একটু পরিবর্তন হয়েছে। কালী হাতি আজ থেকে আসি না, 20 বছর আগের থেকে আসি, আমার জানা আছে সব। লিল্লাহি তাকবীর। ওয়াজ করি 27 বছর, আপনি ভাইবেন নামে 2 দিনের চপড়া, 51 বছর বয়স বেড়া, এখনো মনে হয় 14 বছরে পোলা, এখনো চোখের বয়স 14 বছর। ওই কোন একটা চানাচুর খায় তাও দেখবো আমি। কোন বেড়া চিন্তা করতেছে বইয়ে বই যে বুড়ি রে ধুয়ে এলাম, ওটা আছে না মরছে, ওটাও আমি দেখবো। লিল্লাহি তাকবীর। লাল চাদর গায়ে দিয়ে বইয়ে চুপ করে বই বুঝে দেখবে। বুড়া গুলা দেখবেন ওয়াজে বইয়ে নেতায় না সেনায় না, ও কিছুই করে না, ঠোঁট লড়াই দেয়। আবার দেখবেন কালকে ওই চার দোকানে বইয়া এই কমিটিরে বাস দিব, তুই বক্তব্যটা আমার ছিল আমার দলের বিরুদ্ধে, আমার পীরের বিরুদ্ধে বাস করে দিয়ে গেছে। কথা কর না কেন জোরে কর। হালাক ওই বুড়াটা 10 টাকাও দেয় নাই ওয়াজে, বদনাম করছে। দেখবেন 1-1.5 কেজি বদনাম করবে রাস্তা বইয়া। হালাকি আমার আনতে যে কতটুকু তেল মোবিল লাগছে কমিটির লোক জানে। বক্তা টাকা দিলেই আসে না, লাখ লাখ টাকা দিলে বক্তা আসে না, বক্তা আনতে বহুত ঝামেলা। হাফিজুর রহমান সিদ্দিকী পরশুদিন গেছিল সিরাজগঞ্জ, এখন তো সব বক্তা সিরাজগঞ্জ বয়কট করছে। গত বছর সিরাজগঞ্জ আমার গাড়ি ভাঙছে, অন্তত 30টা বক্তা ওয়াজ মিস করতে গেলে আমার গাড়ি ভাঙার কারণে। লিল্লাহি তাকবীর। একসাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে সব তৌফিক কে দিবেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদের টাকা হাতে নিয়ে আঙ্গুলে স্যাপ বাড়াই আপনি গুনবেন, 1 2 3 4 5 6 7, গোনার সাথে সাথে বেইমান হয়ে যাবেন। যদি আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম 1 2 3 4 5 6 7 8 9 10, বিড়ি ধরাইবার আগে গালের মধ্যে বিড়িটা দিয়া এইভাবে মেজর করে টান দিয়ে করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে বেইমান হয়ে যাবেন।
মদের গ্লাস হাতে নিয়ে খাওয়ার সময় করবেন বিসমিল্লাহ বলে, এটাও তো আসি বইবার খাইলাম, সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা মনে রাখবেন, সব জায়গায় বিসমিল্লাহ আল্লাহ নাম বলা যাবে না। লিল্লাহি তাকবীর। তাহলে বলেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন? হারাম কাজ করার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না। পরের গাছের পেঁপে চুরি করার সময়, পরের ঘেরের মাছ চুরি করার সময়, নিজের গরু দিয়ে গাইরে দিয়ে অন্যের কলই খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলে খাওয়াবেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। লোহরিয়া ঈদগাহ মাঠ ও শেখ আহমদিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাহমুদুল আলম মজনু মাস্টার। কে? মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, খুব সহজ সরল মানুষ। এই মানুষগুলি জান্নাতে। লিল্লাহি তাকবীর। তবে একটা মানুষ সবার কাছে ভালো না, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ জালালউদ্দিন। কে? মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুর রকিব রঞ্জু আছেন। উদ্বোধক জনাব মোহাম্মদ সোপান তালুকদার। এও আসেন। ভালো। আরো কয়জন আহেন, কয়জন কত কিলো কম না, নাম কম না, তাহলে একজনের নাম কম না। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, বাদ মাগরিব ইশারে আগ দিয়া, যার রসিলায় আপনারা আমাকে পেয়েছেন, মুফতি সানোয়ার হোসেন সাইবি, আমার আগে যিনি ওয়াজ করলেন, আপনাদের এই কলিজার টুকরা এবং শিক্ষা সচিব কেন্দ্রীয় গোরস্তান কমপ্লেক্স মাদ্রাসার বেবিস্টানের এবং টাঙ্গাইল বেবিস্টান জামে মসজিদের ইমাম ও খতিব এবং এই ঈদগাহ মাঠের খতিব হযরত আল্লামা মাওলানা রুহুল আমিন রাজি বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। আজকের মাহফিলে আরো অন্তত অতিথির নাম আছে 50 জন। সবার নাম আমি অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাইলাম। বিশেষ করে যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন, আপনাদের প্রিয় মানুষ জালালউদ্দিন সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই। উনি বক্তৃতা দিয়ে গেছেন, না খুব ভালো কথা বলেছেন, বেচারা খুব ভালো কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। আমি প্রত্যেকটা অতিথির কথাটা শুনছি, কারণ বর্তমানে এমন এমন অতিথি স্টেজে উঠে পাশে বইয়ে বক্তাদের সাথে ডাইরেক্ট কাউন্টার দেয়। কথা বলে না কেন? আওয়ামী লীগের আমলে যা করতো এখন দেখি তাই হইতেছে। আল্লাহ হেফাজত করে, হুজুর কানে আমিন। জানি না এরা কবে মানুষ হবে, জানি না এরা কবে ইমানদার হবে, জানি না কবে এরা আল্লাহওয়ালা হবে। আসলে বাজান আমাদেরকে আনছে শুধু এই মাদ্রাসার কালেকশনের জন্য না, আপনাদের দিনের 2-4টা কোরআন হাদিসের কথা শোনাবার জন্য। আগে কিন্তু আমারে বলে নাই যে আপনি কালেকশন করে তারপর ওয়াজ করেন, এই কথা কিন্তু বলে নাই। আমারে বলছে ওয়াজের পরে কালেকশন হইলেও নইলে আল্লাহ কপালে যা রাখছে তাই। কথা কন না কেন? আসলে মেন হলো এদের উদ্দেশ্য আপনাদের কোরআন হাদিস শোনানো। লাখ লাখ টাকা খরচ করছে শুধু আপনাদের পিছনে, শুধু আপনাদের দুইটা কোরআন হাদিসের কথা শোনাবার জন্য। এটা যদি এক নেতা কাউন্টার দিয়ে নষ্ট করে দেয়, আমি তো মনে করি পুরা মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তার বিচার দিতে হবে। কথা বলেন না কেন? আল্লাহর আদালতে কাঠ ঘরে দাঁড়িয়ে বিচার দিতে হবে তাহার। যদি কোন নেতার কারণে ওয়াজের মাঠ নষ্ট হয়ে যায়, তার রাজনীতির মাঠ নাই, না কথা ঠিক না বেঠিক? আপনার নেতারে রাজনীতির মাঠ সাজায় এখানে আমার ভাইরা দাওয়াত দেয়নি, এখানে দাওয়াত দিয়েছে কোরআন হাদিসের কথা শোনার জন্য। অনেক জায়গায় দেখতেছি, তবে আপনাদের টাঙ্গাইলে এখনো দেখিনি। আলহামদুলিল্লাহ, মারহাবা। টাঙ্গাইলে এতগুলো মাহফিল করছি, কোন নেতা আজ পর্যন্ত আমাদের সাথে বেয়াদবি করে না। অনেক জায়গায় দেখছি ডাইরেক্ট কাউন্টার দেয়, ডাইরেক্ট এই হুজুর এভাবে করবেন না, ওয়াজ বন্ধ করেন, এইভাবে করেন। লাগে জানি ওয়াজের মস্তর বাপের আর দাদা। আবার একটা মাহফিলে পাইছিলাম, এক বক্তার কাউন্টার দিতে সভাপতি ছিল খুব কড়া। তুই নাম তুই নাফিদের নাফি, তুই হুজুরে কাউন্টার দেয়ার কেনা? আমি সভাপতি, আমি হুজুরে দাওয়াত দিয়েছি, তুই না, তোর একটা কথা লাগবে না, গাড় ধরে নামাই দিছে। আলহামদুলিল্লাহ বলেন।
পরবর্তীতে শুনছি ওই নেতা ওই সভাপতির বাড়িঘর ভাঙছে। ভাঙলে কি হবে? সভাপতির বাড়িঘর ভাঙছে একটা, আর ওই নেতার বাড়িঘর ভাঙছে 50টা। জনগণ সব ক্ষমতার মালিক কে? জোরে গণ, আরো জোরে। মন খারাপ, কোন আওয়াজই হয় না। ও খেসুরি নাই বুঝছি, আবার এক নাই, আজকে লেগে জোর নাই। কবে জানি আইছিলাম 6 তারিখ, খেসুরি আছে ওরে জোর রে বাবা। ভিডিও আওয়াজ আমার কানে আইছে, বুঝছি যে এতগুলো করে পাবে। আজকে এখানে তাবারাক পাবেন না, জান্নাতে পাবেন ইনশাআল্লাহ। বলে আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। এইবার বলেন, যত সময় আলোচনা আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? আওয়াজ ক্লিয়ার কর, আওয়াজ একবারে চিকন কর, চিকন। টন বাড়া, টন মাস্টার বাড়া, মাস্টার আটে মার ইনশাআল্লাহ। আল্লাহ 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 জোর করেন আমিন। বাবা, এই দুনিয়া যে যে যা করে না কেন থাকতে পারবেন না। চাকরি করেন, সরকারি করেন, ডিপার্টমেন্টে করেন, স্কুলে করেন, কলেজে করেন, মাতবাড়ি করেন, সরকারি করেন, হাইস্ট আপনার মাতবাড়ি 55 বছর পর্যন্ত। কথা বলেন। একটা মানুষ বালে ঘর পর সে মাতবার হয় না, এলাকার বড় চাকরিজীবী হয় না, এলাকার সবচেয়ে বেশি বড় দামি লোক হয় না। মানুষের জীবনের মাতবাড়ি সর্দারি শুরু হয় 30 বছরের পরের থেকে। 30 বছর যদি হয় ধরেন, নয় আর আপনি 50 বছরই বাঁচলেন, গড়ে 80 বছর ধরলাম। 80 বছর পরে একটা সময় আসবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে, ইয়াউমা মানে একটা দিন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে তো 80 বছর পরে তোর মাতবাড়ি যখন শেষ, আজরাইলের হাতে ধরা খাবি, অথবা আজরাইলের হাতে ধরা কর 5 দিন আগে, দেখবি তোর আর কোনো কাজ আছে। তুই ঘরে পড়ে রয়েছ 3 মাস আগে, তোর গালে মাছি যায় আর আয়। তোর বউ এত আদরের বউ, যেই বউ লেগে মানুষ খুন করছো, ঘুষ খাইছো, সুদ খাইছো, পরের মাথায় বাড়ি দিছো, রাজনীতি করছো, সত্য মিথ্যে সব কইছো, যেই বউ লেগে 1 মাস তুই ঘরে পড়ে থাক, প্যারালাইজড হয়ে 25 দিনের মাথায় তোর বউ আর তোর ঘরে যাইব না। কথা জোরে কইতে হইব। 20 দিন তোর খেদমত করবো, কি লেগে জানোস? তোর সম্পদের লোভে। খালি তোর কাছে যে জিগাইব কোন ব্যাংকে কয়টা আছে, কয়ে যাও না, ঘরে তো যাইবা না। যখন দেখবে তোর সব তথ্য নিয়ে হয়ে গেছে, তখন আর তোর বালিশের কাছে তোর বউ যায় না। আমি কইনি, কোরআনে কয়, আমি কইনি এ চান্দুর বসান্ত, আমি কইনি। ভাবতে পারো আমি গোপালগঞ্জ আর কেরানীগঞ্জ তো বানাই নিয়েছি না। আল্লাহ কি বলে, আমি আয়াতটা পড়তাছি, আগে আমার কথাটা বলেন বাংলায়। 25 দিন, 3 দিন, 1 বছর পরে যদি 3 বছর তুই ঘরে পড়ে থাকোস, 1 বছর পর্যন্ত পুতুর বোর খেদমত পাবি, নিজের বোর খেদমত পাবি, মাইয়ারা খেদমত করবো, পোলারা খেদমত করবো। 1 বছর পরে তোর রুমে কেউ যাবে না। কেন যাবে না জানোস? তুই তো জায়গায় খাস, জায়গায় পায়খানা করো, জায়গায় মুতোস, মুতের গুন্দে, পায়খানার গুন্দে কেউ যাবে না তোর ঘরে। সবাই চাবে তালা মেরে থুয়ে দেয়, বুড়া মরে যায়। এমনকি তুই যে বাথরুমে, যেই খেতা বালিশে বাথরুম করবি শীতের কালে, ল্যাপ খেতায়, তুই মরার পরে ল্যাপ খেতে কেউ ইউজ করবে না, ওরা ফেলাই দেবে খালে। তোর স্মৃতিতেও কেউ মনে রাখবে। يوم لا ينفع مال ولا بنون তুই যেই আশায় ঘর বাঁধছ, এটা কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন। ডাইরেক্ট আল্লাহ বলতেছে দুনিয়া শ্রেণীর কথা। 1 নম্বরে তোর বউ, তোর সন্তান। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই মাল দিয়ে বাঁচছিলি তোর এটা সুখ দিবে না, এটা কাজে আসবে না। অবানুন, তোর ছেলে মেয়ে, তোর বউ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কাজে আসবে আমি আল্লাহ। কে বলতেছেন? কে কে কে? জোরে বলো, কে কে?
সবাই তোরে ঘরে তালা মেরে থিয়া শুয়ে থাকবো, আমি রব তোরে তালা মেরে থিয়ে ঘরে থাকতে পারবো না, আমি এখানে বয়ে ভেতরে দেখবো, কারণ আমি তোর অনেক আদর করে বানাচ্ছি। আদর করিয়া তোরে বানায়া, আদর করিয়া মানুষ আমি বানায়া, কোনদিন জাহান্নামে ফেলবো না। আল্লাহ দেখো, আল্লাহ দেখো তোমার পাগল গুলো যারা এখন কাঁদবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ আমি জানি আমার বিবি বাচ্চা মা বাবা কেউ আমার কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র তোমার সাথে প্রেম করলে যে কাজে লাগবে। দুনিয়া যাদের সাথে প্রেম করবো, বন্ধু বান্ধব অসুস্থ হওয়ার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ খোঁজ খবর দিবে, 1 বছর ঘরে পড়ে থাকলে আর কেউ দিবে না, বরঞ্চ আমার উচ্চ রটনা করবে, কয় ও পাপ না করলে ওরা আল্লাহ রোগ দিছে। কথা কর না কেন? পরে আল্লাহ গজব দিছে, ও আকাম কুকাম করছে বিদেশ করে গজব দিছে। অসুস্থ হওয়ার পরে নতুন নতুন কয়দিন দেখতে যাবে, আমার বন্ধু বান্ধব কেউ আমার দেখতে যাবে না। তুমি সেই কথাই বলছো কোরআনে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার কোনো বন্ধু তোর কাজে না আসতে পারে, আমি মালিক তোরে বলবো, আমি তোরে বলবো আতাল্লাহ বিকলবিন সালিম। তুই আমারে একদিন ওয়াজে বইয়া লুহুরিয়া বসে একদিন আমারে আল্লাহকে ডাক দিয়েছিল, ওই ডাকটা আমার কাছে খুব ভালো লাগছিল। তুই জানোস না ওই ডাকটা আমার কাছে কত মধুর ছিল। ওজন দেখেন তো 1 ফোঁটা পানি আসেনি কি চোখ দিয়া, খোদার কসম করে বলছি, যদি আল্লাহর ভয়ে রসুলের প্রেমে যদি কোনোদিন কারো চোখে বইয়া, কোন ওয়াজের মাঠে বইয়া, কোন মসজিদে বইয়া, কোন নামাজের সবে বরাতের সবে কদরে কোন মহিলা পুরুষের চোখ দিয়ে 1 ফোঁটা পানি বাইরে হয়, আমার আল্লাহ পানি ফোটার এইভাবে রুমাল দিয়ে মোছাই নিয়ে কই আর কান্দিস, তোর আর কানতে হবে না, আজকের পানি কবুল হয়েছে। তুই এখন যতদিন দুনিয়া বাঁচবি তুই আর পাপের কাজ করতে পারবি না, তুই এখন আমার জিম্মায়। লিল্লাহি তাকবীর, জোরে 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 জোরে। বাসান এখন 2 ফোঁটা চোখের পানি রেডি করে ফেল, আমার মালিক বলে বান্দা রে কত কাদা কাঁদবি বান্দা অন্ধকার ঘরে, যেই কবরে আমি ছাড়া কেহই রবে না। কোথায় থাকবে প্রাণের বিবি, কোথায় আদরের সন্তান, সবাই মিলে গরস্থানে রাখবে ফেরি। আল্লাহ তুমি দেখো মালিক, এই কালীহাতি লুহুরিয়া ঈদগাহ মাঠে বসিয়া মালিক তোমার পাগল গুলি কারা কারা এখন কানবো। মাহফিলের শুরুতে জানি না এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই, আল্লাহ আমার মতো যাদের মা নাই, মা বলিয়া ডাকার মতন জনম দুঃখী যাদের নাই, আল্লাহ তুমি মা করে দাও, তওবা করছি। আল্লাহ আজ থেকে 30 বছর আগে মায়ের কবরে রাখছি, আমি রাখছি 38 বছর আগে আমার মায়ের কবরে রাখছি। মা তুমি কেমন আছো জানি না, আল্লাহ অনেকের মা বেঁচে আছে বাবা বেঁচে নাই রে মালিক,
আমার অনেক মা বোনদের মা বাবা বাইসা নাই, বাবাই স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল, বাপরে আমার মেয়েটার একটু দেখে রেখো, আমার মেয়ে কাজ কাম বুঝে না, তুমি একটু বুঝে শুনে নিও। আরে আমার মা বোনদেরকে স্বামীর হাতে তুলে দিছে আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে। সেই বাবা আজকে কবরের বাঁশবাগানে শুয়ে রয়েছে। আল্লাহ আমার যেই মা বোনরা বইয়া বইয়া মহিলা প্যান্ডেলে কানবে, তার মা বাবাকে মাফ করে দিবা, স্বামীটারে মাফ করে দিবা। অনেক মা আছে স্বামীটা আজকে দুনিয়ায় নাই। এই শীতের মৌসুম আসলে স্বামীর কথা বারবার মনে পড়ে। আমার মায়েরা ভাবতেছে আমার স্বামী খেজুরের রস কিনে দিত, আমি শীতই পিঠা বানিয়ে ভিজিয়ে বাচ্চাদের খাওয়াইতাম। আমার স্বামীও নাই, আমার কথা বলবার মতো কেউ নাই। এই বাচ্চাগুলো কথা বলে, এই বেড়া ছোট বাচ্চাগুলোর এক একজনকে এক এক জায়গায় বসা, ওই ব্যাটারি 3 জায়গায় বসা, হ্যাঁ ওই ব্যাটারি এদিকে, ওই 2টা এক জায়গায় বসবে না, ওই 3টা তিন মাথায় বসা, 3টার 3 মাথায় বসা। হ্যাঁ ওইটার দিক সারা দক্ষিণ বেলা ওই কোনায় নিয়ে বহা কুটির নিচে, বুড়া 2 জনের মাঝখানে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ তোরা দি 4 ব্যাটারি এক জায়গায়। হ্যাঁ তুই পিছনে যা, পিছনে যা, এই লালদারে পিছনে টান দেন আপনি হুজুর, পিছনে, হ্যাঁ ওইটারে পিছনে দেন, ওই নেগেটিভ পজিটিভ ক্যাপ হইলে আগুন লাগে। তুই পিছনে না, তুই একটু সামনে ওর আপনার ওই যে তুই দেখবেন ওই না, ওই নিব ওই নিব বাবা, ওই নিব সোনা পাখি, ওই নিব কলিজা। লিল্লাহি তাকবীর। আমার দিক চাই থাকো। হ্যাঁ এই বাচ্চাগুলো জান্নাতি যখন আমি, আরে বাবা এই বাচ্চাগুলো যে নিষ্পাপ, আমি তো নিষ্পাপ না, আমার গুনার অভাব নাই, কিন্তু এই বাচ্চার কোনো গুনাহ নাই। ও যদি বিনা ওযুতে কোরআন শরীফ ধরে গুনাহ হইব, আর আপনার আমি বিনা ওযুতে খালি কোরআন শরীফ ছোঁয়ার সাথে সাথে গুনাহ কবির হইব, হাতে আগুন লেগে যাবে। হ্যাঁ এই পোলাটা যদি সারাদিন পায়খানা প্রস্রাব করে কোরআন শরীফের ধরে বুকের মধ্যে নিয়ে ঘুরে, আর কোনো গুনাহ হইব না। আর এত দাম আল্লাহর কাছে। ও যদি বিনা ওযুতে নামাজ পড়ে, আর গুনাহ হইব না। ওর রোজা না রেখে যদি ইফতারি করে, আর গুনাহ হইব না। আর তুমি বুড়াটা রোজা না রেখে যদি ইফতারির লোভে মসজিদে যে সন্ধ্যার সময় যে বয়ে দাও, এমন ঘুষাইবো মরার পরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াজের শুরুতে যাদের চোখ দিয়ে পানি পড়ছে, আমি কসম করে বলে গেলাম, আপনার সাথে যদি আল্লাহ আমারে মাফ করে জান্নাতে দেখা হবে। পৃথিবীর সবাই বেঈমানি করবে, স্ত্রী তার স্বামীর সাথে বেঈমানি করবে, করতেছে না? বর্তমান স্বামী বেড়া বিদেশ থাকে, বউ বাংলাদেশে থাকে। স্বামী একটা মোবাইল পাঠায়, সেই মোবাইলে স্বামীর লগে কথা কয়, তার নাঙের লগে কথা কয়। আমার দিক চাইয়া কো, হে সভাপতি ঠিক না বেটি? 40,000 টাকা দিয়ে মুগির একটা মোবাইল পাঠাইছে বেটা সিঙ্গাপুর দিয়ে। মুগির স্বামীর লগে কথা কয় 1.5 মিনিট, আর ওর নাঙের সাথে টিকটক করে 1.5 ঘন্টা। ভাই কি হারামি মহিলা, বাক পা বেঈমান। স্বামীর কেনা দিয়ে মোবাইল দিয়ে তার নাঙের লগে কথা কয় ঘন্টার পর ঘন্টা। কথা কর না কেন? প্রবাসীর বউগুলো করতেছে না এগুলা? শতকরা 5 জন ভালো, 95 জন মধ্যে আছে। কষ্ট হইতেছে, অজ্ঞাবে তার উপর ওয়াজ করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা এখনো খারাই রয়েছে বাড়ি ঘর তুমি চিনো, ও যেন ঠিক মতো হাইটে বাড়িতে যেতে না পারে। আর যে অটোতে যাবে 3টা পোল্ট্রি খাওয়াবো অটোটারে। ও আইসে ও আছে খারাই দিয়েছে কিনলে গায়ে। আল্লাহ যারা দোকান পাঠে ওই দেখো, ওই যে একটা তাবিজ গলায় দিয়ে দিয়েছে, ভলান্টিয়ার বানাইয়া টেনিস ফিটার বাইন্দে দিয়েছে গলায়, লামাতের তক্তা, ওখানে খারাই খারাই মাতদারি করতেছে। ও অসম্ভব না। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, যেখানে দোকানদারি আছে ওই দোকানের লাইনটা কারেন্টের লাইন কেটে দেন। 10টার বেশি বাজে এখন, সব কারেন্টের লাইন কেটে দিলে সব মানুষগুলো ভিতরে আসবে। দোকান বন্ধ হোক, আপনারা চান না? যদি এলাকার আপনারা শিক্ষিত মানুষ হয়ে থাকেন, এই কমিটির যদি পোতা খায়, পোতা হিজলা না হয়, তাহলে কারেন্টের লাইন কাটে। ওইখানে হাজার হাজার মানুষ। সভাপতি সাহেব বললেন, এই যে অতিথি সাহেব বললেন, আমার ভাইজান শিক্ষা অনুরাগী মানুষ, দামি মানুষ, সে বললো যে দোকানের কাছে যে মানুষগুলো আছে ব্যাটালে ধরবো না।
আমার বইলে আইছে ওখানে বই হে চানাচুর খাইতেছে আর বাদাম খাইতেছে, এই দায়িত্ব তো আপনাদের যে আমরা এখানে চানাচুর আর বাদাম বেচার লেগে পোস্টারে কোনো জায়গায় তোকে দাওয়াত দিইনি। কথা বল না কেন? চানাচুর আর বাদাম বেচবি আর মাহফিলের ক্ষতি হইব না, এটা মানি না। কথা বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কারণের লাইনটা কাইটা দেন, সব ঠিক হয়ে যাবে। আইছে রিক্তা, আল্লাহ কবুল করুক, সুরে কানা আমিন। এই যে তুই কই যাবি দিল ভাই, কই যাচ্ছে উড়িস না তুই, আমি দোয়া করবো আজকে আল্লাহ কবুল করুক, সুরে কানা আমিন। চেহারা সেই যে জায়েদ খানের মতো। লিল্লাহি তাকবীর। এবার বলো একসাথে, সর্বময় ক্ষমতার মালিককে। যদি আল্লাহর জন্য কখনো জীবন দিতে হয়, রাজি আছোস না? যুবক, নেতার জন্য, দুনিয়ার পচা নেতার জন্য জীবন দিয়ে কোনো লাভ নাই। যদি জীবন দিতে হয় একজন নেতার জন্য জীবন দিব, তার নাম হলো বিশ্বনবী। কথা ঠিক না বেঠে? আল্লাহর জন্য, রসুলের জন্য যদি কখনো জীবন দিতে হয়, কে কে দিতে রাজি আছোস? আল্লাহকে দিও, হাত লাগায়া দাও। তাকবীর খাড়াই করে দেন, খাড়ানো তাকবীর। কার গলায় জোর আছে? এই পাশে কেটে আসলে খারাপ কে জানি, মার জোরে। মুখস্থ করছো আপনাদের তো দেখি, আপনি কোন মুখস্থ করছেন? খারাপ। আরে ওমরের মতো একটা মারের নামে মস্ক করে যান, কবরে যে দিতে হইব। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি যারকুন আমিন। আর জোরে বলেন শুনছেন উনি কি কইছে? কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না, মানি না, মানি না। আর মুসলমানের এইটা মাইনা নিয়ে ফরজ। কথা বলেন না কেন? যখনই আপনার কাছে কোনো মসলা দেয়, আপনি বলেন না এটা কোরআন হাদিস আছে না নাই? হ্যাঁ বলেন না? কোরআন হাদিসের বিরুদ্ধে অন্য কিছু, কোরআন হাদিসের বাহিরে অন্য কিছু মানি না, মানি না। কোরআনে আছে না নাই যে এমন নবী শেষ নবী? এখন যদি কোন দল বা গোষ্ঠী বলে নবী মুহাম্মদ রে মানি না, ওর জায়গায় মানি না তো পরে মারিয়ে দাও। কথা বল না কেন? যদি এখানে কেউ কয় একটু বুঝাই দেয়, বুঝানোর লেগে কইছিল, রাগ করে না। কিন্তু কে কোন দল করেন আমি জানি না, আমি বুঝানোর জন্য কিছু। যদি কেউ কয় জিয়াউর রহমান রে মানি না, বিএনপির কলিজা লাগবে কি লাগবে না? আমলি গেলারা কি সব পালাইছে? আছে নাই কালিহাতি? পালাইছে তো 4 আর 5 জন, রইছে তো 5 লাখ। কথা কর না কেন? মনে রাখবেন কাপটি মেরে আছে। যদি আমি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানি না, আমলি গেলারা যদি এখন সাহস না পায়, ভিতরে ভিতরে কেউ আইব না, তারপরে বুঝামো তোর মোল্লা কেমনে তোরে, কেমনে তোরে দিতে। কথা কর না কেন? এটারে ঝুলাই রাখছিস কে? কি ব্যাপার? এটুক ঝুলাইছিস কে? এই বেটা নাকি ইমা হাতে বাজে শোনা পাখি হাসে না। লিল্লাহি তাকবীর। সরের দিকে আবার দেখতে থাকবে। এই যদি একটা সাধারণ মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, জিল্লুর রহমান, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদের না মানলে, এখন যে আমাদের ডক্টর ইউনূস সাহেবের না মানলে, যদি আপনার ভিতরে গুড়া কিরমিতে কামড়ানো শুরু করে, পৃথিবীর জারে না বানাইলে কোনো কিছু বানাইতো না।
যার হাদিস না মানলে আপনার ঈমান থাকবে না, যার কথা না শুনলে ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে, তার কথা বললে আপনার ভিতরে একটু অনুশোচনা আসবে না, একটু আপনার কাছে দরদ লাগবে না, আপনার মতো কুত্তা এই জমিনে থাকতে পারে না। কথা বল না কেন মুসলমানের বলা? আপনি মানুষ না, কুত্তা। কুত্তা, আরে কুত্তার কোনো হিসাব হবে না বেটা। কুত্তা যেহেতু গু খায়, গু। তোমার পোলা পায়খানা করলে সকালবেলা নাস্তা করে তোমার পোলার পায়খানা দিয়া। কথা বল না কেন? ওই কুত্তার সাথে তুমি খারাপ করো, ওই কুকুর, গু খাওয়া কুকুর তোমার সাথে ভালো। যে রসুলের না মানবে, কথা বলেন না কেন? রসুলের না মানা মানে হাদিস কোরআন কোনটা না মানা। চান্দুর ভোসান্দুর দল বড় হয়ে যায়, কোরআন হাদিস গোল্লায় যাক। মরবা না, মরার চিন্তা নাই। মরার চিন্তা যদি থাকে, খোদার কসম ওই লোকটা কোনোদিন একত্র নামাজ কামাই দিতে পারে না। ওই লোকটা কোরআন হাদিসের বাহিরে কেউ কথা বললে ওর সাথে থাকতে পারে না। দলের নিকুচি করি বেড়া, কোন দলের লোক আমার সাথে কবর যাবে না। কথা ঠিক না বে ঠিক? এইবার একসাথে বলবেন, কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। এই মাঝখানে গজব পড়ছে, বুড়া বুড়া বইছে, না আগ করে দিয়েছে, গলাটা বাইক করে আগ করে দিয়েছে। আমি না কইছি আল্লাহু আকবার জোরে বলবেন, কসম আপনার হার্টের রোগ হবে না। আমি আবার বলছি, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। এরকম একটা আওয়াজ দেওয়া যাবে না? যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহ এখনো আছে নাকি আল্লাহর ক্ষমতা কাউরে দিছে? আমাকে ভোটাভুটি হবে 12ই ফেব্রুয়ারি, আল্লাহর ভোটাভুটি 13ই ফেব্রুয়ারি হইব না 10ই ফেব্রুয়ারি হইব? সাজায় ভাবতাম দোলা বাবাটা আসলি হয়েছে, তারপরে আল্লাহ আল্লাহ বলতে পরে এটা ভাইবেন না। উনি কিন্তু 40 মিনিট টাইম দেয় না, রান্দা বাদ ধুয়ে পালাই নাই তো। কথা বলেন জোরে আর চাষা মুখি করে না, ভাবতে যে আমি ওই দল করি, আমি কান্দে খুব দল করেন করেন, তবু সত্য কথা বলেন, ঠিক না ঠিক? দল যেটা মন সেটা করতে পারে। আমার বাড়ির জন্মস্থান গোপালগঞ্জ, আমার জন্মস্থান গোপালগঞ্জ, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। এখনো যদি গোপালগঞ্জে আমার বাপ দাদার কাছে যদি, বাপ চাচার কাছে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কই, আমি তো ওইটার বিরুদ্ধে সারা জীবনই কই। হে আমার চাচা, হে আমার কথা হোক তিরা কই, ওটা রাজা খা এখনো কয়। গত সপ্তাহে ওয়াজে গেছি, গত সপ্তাহে ওয়াজে গেছি, তো যখন কইছি পল্লা গেলে চাচা লাফায় উঠছে, এইটা তো আসলে বিখাউস এও জানে আর আসতে না পারে, এবার ধরে আসতে জালের মধ্যে ঢুকে দেয়। ধরে রাখিস না, ওরা যাইতে তার মার কাছে, আবার পিরিত করতেছে, ও যেন আর যাই আসতে না পারে, তুই খারাপ। লিল্লাহে তাকবীর। তোরে কিন্তু উঠাই দিন, ব্যাটারি লাল, কালাটা উঠেছি, লালটা উঠে দিন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো বাবা, এই জমিনে থাকতে পারবো? এই যে আপনাকে রহস্য করাইতেছি, একটা হাসি দিতেছি, এটা কি আমার জেলা? আমার জন্মস্থান গোপালগঞ্জ। এখন আমি থাকি ঢাকা কেরানীগঞ্জ, আমার বাড়ি গাড়ি, আমি কেরানীগঞ্জের ভোটার, এবং কেরানীগঞ্জের থেকে এমপি নমিনেশন দেওয়ার জন্য অনেক পাইতারা চালাইছে অনেক দলের নেতারা, আমি নেই নাই। কেলে নেই না জানেন? এই যে নিমু পচা রাজনীতি, পরে আর এক দল তাই 5 বছর পরে এমনি আইবে। বাংলাদেশ এটা জোয়ার ভাটার দেশ। আপনি ভাবতেছেন আওয়ামী লীগ নাই, 2টা বছর যাইতে দেন, আওয়ামী লীগ ছাড়া লোক করে। এটা বাংলাদেশ, কথা কর না কেন? এটা বাংলাদেশ, এটা মাথায় রাখবেন। কারণ কি জানেন? জোয়ার বাতার দেশ। এখন যদি কেউ ভালো করতে চান, ভালো বুঝে শুনে করবেন, আবার যদি একজনে খারাপ করতে চান, ওটাও বুঝে শুনে করবেন। লাস্টে যত দোষ ওই গরিবের গরিব। কথা কর না কেন? নেতারা ঠিকই আছে, যাই দেন। বিএনপি নেতাদের সাশ্রয় ছাড়া, প্রশ্রয় ছাড়া আওয়ামী লীগের নেতাগুলো এখনো বাংলাদেশ থাকতে পারে। তাকে প্রশ্রয়, আবার তারা যখন আবার আসবে তাকে প্রশ্রয় দেবে।
এটাই নেতা। কিন্তু পৃথিবীতে নেতা একজন ছিলেন, সে কোনোদিন কাউরে ক্ষতি করে নাই, কাউরে ক্ষতি করতে দিতে দেয় নাই, এখনো পর্যন্ত ক্ষতি করতেছে না, এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদছে। তার নাম নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি তাকবীর। দেখেন আমার নবী কেমন নেতার নেতা, কর্মী গুথুইয়া জীবনে পালায়ও নাই, জীবনে কদিন চোর কর্মী গুথুইয়া এখনো পর্যন্ত কবর থেকে আসমানে যায় নাই, এখনো সে জমিনে আছে, এখনো কর্মীদের সাথে আছে মরার পরে। হুজুর করে আল্লাহু আকবার। দুনিয়া সব নবী মরার পরে কর্মী থুইয়া উম্মত থুইয়া আসমানে চলে গেছে, ঠিক আমার নবী যায় নাই। আমার নবী ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে? জোরে কর, আরো জোরে, জোর হলো না। আরে নবীর কথাটা জোরে কর। আল্লাহ ভালো রাখবো, ভালো রাখবো, আল্লাহ ভালো রাখবো। খালি নেতাকে ভোট 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 করে না, নবীর পক্ষে একটা ভোট দেন। কয়দিন? আমার নবীর ইন্তেকালের 5 দিন আগে নবী ঘরে ঢুকছে, আর বের হইতে পারে নাই। 5 দিন নবীর মাথায় ব্যথা, পেটে ব্যথা, তারপরে নবীর দাঁতে ব্যথা, যে দাঁত দুইটা উহুদের মাঠে ভেঙে দিয়েছিল, ওই দাঁতের ব্যথা উঠছে। নবীর এক মহিলা বিষ খাওয়াইছিল, আপনারা জানেন। নবীর এক মহিলা বিষ খাওয়াইছিল, গোস্তের সাথে বিষে। ওই বিষের ক্রিয়া নবীর ইন্তেকালের 1 সপ্তাহ আগের থেকে পেটের মধ্যে শুরু হয়েছে। ওই কষ্টটা নিয়েই আমার নবী মারা গেছে। আর নবী কিন্তু জাইনে শুনে বিষটা খাইছেন, আপনারা জানেন। কেন জানেন? এখন একটু কানবেন, দেখেন নবীর আসে কয়জন আছে। এই মহিলা যখন ধরা খাইয়ে গেছে, জিবরাইল যখন কইছে হুজুর ওই খাবার খাইয়েন না, ওর মধ্যে কিন্তু বিষ আছে, খাবেন না। এমন বিষাক্ত বিষ দিছে, আপনারা মারতে পারবে না, কিন্তু আপনার সারা জীবনের জন্য নারী ঘুরিগুলো অসুস্থ হয়ে যাবে, আপনি খাইয়েন না। নবী আমার গোসের টুকরাটা ধরে ভাই বসে রয়েছে, মহিলারা ডাক দিছে, উম্মে সুলাইম এদিকে আসো। কি এটার মধ্যে কি তুমি বিষ দিছো? এটা বলার সাথে মহিলার চোখগুলো বড় বড় হয়ে গেছে। বিষ দিলাম আমি, সকালবেলা দাওয়াত দিয়ে আনলাম আমি, আমি ছাড়া আর আমার যে পয়সা দিয়ে কন্ট্যাক্ট করছে নবীরে মারার লাগে, সে ছাড়া তো কেউ জানে না, এমনকি আমার স্বামীও জানে না। সে বলতেছে এর মধ্যে বিষ দিচ্ছ, তাহলে আমি ধরা খেয়ে গেছি। আল্লাহু আকবার বলতে পারলেন। যখন বুখারীতে আসছে আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখবেন বানানো কথা আমি বলি না। এবার আমার দিক তাকান, যখন ধরা খেয়ে গেছে যে এই টুকরার মধ্যে বিষ আছে, নবীর কাছে আমি ধরা খেয়ে গেছি, মহিলা চট করে বুদ্ধি ঘুরে ফেলেছে। কারণ মহিলার জাত এমন সিরিয়াস, ওরা যখন দেখবেন ধরা খেয়ে গেছে, লগে লগে জুলাইখার মতো সুর বলায় কথা বলতে। ইউসুফ আলাইহিস সালাম রে নিয়ে উপরে নিয়ে গেছে, 7 তলার উপরে নিয়ে গেছে জুলাইখা, আকাম করবে জুলাইখা, বেচারার উলঙ্গ করছে জুলাইখা। যখন স্বামীর হাতে ধরা খেয়ে গেছে, পট করে কথা ঘুরে ফেলতে। সূরা ইউসুফের মধ্যে কোরআনে আয়াত আল্লাহ বলেন, ওই গোলামের কি বিচার হতে পারে যেই গোলাম তার মুনিব লয়ে 7 তলায় যা কাম করতে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর ইউসুফ কি জুলাইখারে নিছে না জুলাইখা নিছে? দেখেন কথা কেমনে ঘুরে ফেলেছে। তখন আল্লাহ বলে, ইন্না কুন্না শাইতান আযীমা, মহিলাদের চক্রান্ত খুব সিরিয়াস, এদের হাত থেকে বাঁচবা। আল্লাহু তাকবীর। চট করে স্বামীর হাতে ধরা খাওয়ার সাথী বুদ্ধি ঘুরে ফেলেছে। এত রাত্রে এই কিস্তির বেটা তোর ঘরে কে? কহে দিনের বেলা আসতে পারে না, রাত্রে এসে কিস্তি নিতে। কথা কন না কেন? বাজান এবার ভালো করে বুঝবেন আর দিলের কানে শুনবেন। মহিলা যখন ধরা খেয়ে গেছে, এই গোস্তের মধ্যে তুমি কি বিষাক্ত বিষ দিছ? মহিলার সঙ্গে সঙ্গে কথা জুলাইখার মতো ঘুরায় ফেলছে, আমি বিষ দিছি 100% সত্য, কিন্তু বিষ দিছে মানুষ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি যদি সারা দুনিয়ার রহমত হন, এই বিষে কিছু করতে পারবেন না। বুদ্ধি দেখছেন? আমি বিষ দিছি, আপনার পরীক্ষা করেন।
যদি আপনি নবী হন তাহলে বেশি কিছু হইব না। হালাকে এই কণটাকে কিন্তু নবীর খাবারে বিষ দেয় নাই, নবীর খাবারে বিষ দিচ্ছে এলো মেরে ফেলেন না দেখে, বুঝেন নাই? এই ভালো করে বুঝবেন। গেটের সামনে যারা দাঁড়ায় দাঁড়ায় কথা বস, তোদের কথা আমার কানে আসে। এই আল্লাহর কলিজার বান্দারা আমাদেরকে দেখেন, যখনই ধরা খেয়ে গেছে মহিলা পট করে বলে ফেলছে যদি আপনি সত্য নবী হন গোশ খাইবেন, গোশে আপনারা কিছু করতে পারবে না, আমি কালেমা পড়ে মুসলমান হব। এবং আমার ফ্যামিলিতে 6 জন মানুষ আছে, 6 জন কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী তো গায়েব জানে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এবার দিলটা নরম করে দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। আমার নবী যখন শুনছে 6 জন মানুষ কালেমা পড়বে, জিবরাইল নিষেধ করার পরেও বাবা নবী আমার গোশতের টুকরাটা হাতে নিয়ে বাবা চাবাইয়া খাচ্ছে। এইবার আমার দিকে তাকান, গোশতের টুকরা নবী খাইছে ঠিকই বাবা, কিন্তু আমার নবীর সমস্ত চেহারাটা বাবা লাল হয়ে গেছে। এই ঠোঁট দুইটা বাবা একটু পরে একবারে বিচ্ছিরি কালো হয়ে গেছে। বিষের ক্রিয়া এমন ভাবে আমার নবীর অ্যাটাক করছে, নবী আমার পাগলের মতো বারবার পানি খায় আর বলে জিবরাইল রে, এই বিষের এত যন্ত্রণা আমি জানতাম না, আবার শিখায় দাও বিষের ব্যথা থেকে কেমনে বাঁচতে হবে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে গিলাসের মধ্যে পানি দিয়ে পান করেন, আল্লাহ বিষের ক্রিয়া নষ্ট করে দিবে। এ কলিজার টুকরা ভাইরা, বিষের ক্রিয়া ওই মুহূর্তে নষ্ট হয়ে যায় ঠিকই, কিন্তু মৃত্যুর 5 দিন আগে আবার ওটা জাগ্রত হয়েছে। নবী আমার মা আয়েশার ঘরের মধ্যে বেহুশ হয়ে গেছে। আয়েশা রে, ওই বিষের যন্ত্রণা আমার কলিজাটা ভেদ করে দিচ্ছে। আয়েশা, আমার সাহাবীরা কই, আমার সময় নাই রে আয়েশা, আমার সময় নাই, সাহাবীদের কাছ থেকে বিদায় লয়ে এক এক করে এক একজন সাহাবীর কাছ থেকে বিদায় নাই। একজন সাহাবী যেই মহিলা নবীর বিষ খাওয়াইছিল, ওই মহিলার যেই ছেলেটা হুজুরের বিষ আইনা দিছিল বাজার থেকে, তুর্কির বিষ, ওই ছেলের তো কালেমা পড়ছে, তার মা কালেমা পড়ে নাই। কালেমা নবীর দেখানোর লেগে পড়ছে, কিন্তু সে মুনাফিক ছিল। নাউজুবিল্লাহ বলেন না। পরবর্তীতে আল্লাহ তাকে সাপের ঠোকরে মারছে। এই মহিলার সাপ দিয়ে কামড়াই আল্লাহ শেষ করছে মহিলার, কিন্তু এই মহিলার ছেলেটা কালেমা পড়ছে। এখন আপনি কানবেন, যখন আমার নবীর বিষের ক্রিয়া পেটের মধ্যে জাগ্রত হয়েছে, ওই মহিলা সন্তানটা নবীর সামনে যে কান্দে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজার থেকে বিষ এনে দিয়েছিলাম, আমি আমার মার প্রবঞ্চনায় পড়ে আমার মা আমাকে বলছিল ইন্দুর মারবো, বিষাক্ত সাপ মারবো, কিন্তু ওই সাপ যে আপনার না আপনারা বানাইছে আমি জানতাম না। নবী, আপনি দেখতেছি বিষের মতো দাঁড়াইতেছেন, বিষের যন্ত্রণায়। আমার নবী সাহাবীর হাত ধরে বলে, তোমার কোনো গুনাহ নাই, কারণ তুমি কালেমা পড়েছ। লিল্লাহি তাকবীর। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাসন্ডিবার আমার দিকে তাকাবেন, আর এক ফোঁটা পানি আসে কিনা আল্লাহর দিকে তাকায় তাকায় দেখেন আপনার গুনাহ মাফের আশায় যুবক ভাই যখনই বলেছে ওই বিষের ক্রিয়া আমার পেটের মধ্যে জাগ্রত হয়েছে, ওই যে যেই ছেলেটা বিষ এনে দিয়েছিল নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় খতখত করে ছোট বাচ্চার মতো কান্দে। নবী আমার বলে, আমি তোমারে মাফ করে দিয়েছি, আমি তোমার মারে কোনোদিন মাফ করব না, কারণ তোমার মা আমারে একটা লোভে বিষ খাওয়াইছিল, আমি এই বিষ খাইতাম না,
জিব্রাইল আমারে না করছিল। তোমার মা বলছিল আমাদের ফ্যামিলিতে 6 জন কালেমা পড়বো, তোমার মা যে মুনাফিক মার্কা মুসলমান এটা আমি জানতাম না, আমি তোমার মারে কোনোদিন ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আপনি রহমাতুল লিল আলামিন, আপনি ফাতে মক্কার সময় যদি 8 জন সন্ত্রাসীরে মাফ করে দিতে পারেন, আপনি যদি আবু সুফিয়ানকে মাফ করে দিতে পারেন, আবু জেহেলের ছোট ভাই হিশামকে মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার বলে। আবু জেহেলের ছোট ভাইয়ের নাম হিশাম ইবনে হিকাম। আবু জেহেলের ছোট ভাই হারিস ইবনে হিকাম। হিশাম, কারণ আবু জেহেলের বাবার নাম হিশাম। আপনি যদি হারিস ইবনে হিশামকে মাফ করে দিতে পারেন, আরে তো বেকায়দা রে। এইটা জন্য কইছিলাম না, এটা করতে সরা, আমি তো জানি। আল্লাহু আকবার জোরে বলেন। কোন জায়গায় আসলাম রে ভাই? ডিস্টার্ব বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান মাঝে মাঝে ধোঁকা দিব, এটার আবার কাছে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ বলেন। শয়তানের কাজই তো আদব মুমিন, তাই না? আমার আসতে আলাদা না, একবার এত চা খেলে আপনি কালকে আমার বাস দিবে, ভাত খাইছে টাকা দিয়েছে, আবার চাও খাইছে না, একবারই যথেষ্ট। চা পুরো হয়ে গেছে, লাল দাগা উঠবে না, এই এক সাজি চলবো ইনশাল্লাহ বলেন। চা খাইয়ে সময় নষ্ট করে লাভ নেই। লিল্লাহি তাকবীর। ওই যে পোলাটা দিয়ে তাকবীর দিয়ে সেখানে চা খাওয়া নেই, কেন ওটাও দিয়ে আইতেন। ভালো আছেন না সবাই? রেডি রেডি বলেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আর কিছু কইতে হবে না, আমার দিকে দেখেন পোলাই কত চালু সাহাবী। নবীর লাভ দিয়ে দাঁড়ায় কই নবী, আপনি না আবু জেহেলের ছোট ভাই হারিসকে মাফ করে দিয়েছেন। আমার নবী বলে তুই আসল জায়গায় হাত দিবি। নবী আপনি না আপনার চাচা হামজারে যে শহীদ করছিল উহুদের মাঠে, আপনি বলছিলেন তোর আমি কোনোদিন মাফ করবো না, তুই আমার পিছনে পিছনে থাকবি। হুজুর আপনি তো তারও মাফ করে দিয়েছেন, আমার মায়ের মাফ করে দেন। আপনারা কইছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ যদি আমার ইবাদতের পরে কাউরে সিজদা করার কথা বলতাম, মা বাপকে সিজদা করতে বলতাম, হুজুর আমার মা তো জানি মুনাফিক মার্কা ছিল, কিন্তু আমি তো সন্তান হিসেবে মার জন্য কিছু করতে হয়। নবী আমার মারে আপনি মাফ করে দিলে হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে। এবার কানবেন, দেখি মার পাগল কয়জন আছে। আমি জানি আমার আলেম ভাইরা সবচেয়ে মা বাবার পাগল বেশি। কারণ আমরা যখন মাদ্রাসায় পড়তাম এই শীতের দিনে, আমার আব্বা আমার একটা লেখ কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না, কসম। আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিয়েছি, আমার বাবা আমার একটা কম্বল কিনে দেওয়ার মতো পয়সা আমার বাবার কাছে ছিল না। আমার আব্বা আমার মা, আমার মনে আছে 3টা খেতা, মোটা 3টা খেতা একসাথে সেলাই করে তারপরে আমার মা আমারে দিয়েছিল। হয়তো অনেকের স্কুল কলেজের অনেক স্টুডেন্ট আজকে অনেক টাকার মালিক। এমন একদিন ছিল আপনি যখন ভার্সিটিতে পড়তেন, আপনার বাবার ল্যাব কিনে দেন মতো তৌফিক ছিল। তখন একটা ল্যাব 1 টাকা 12 আনা দিয়ে কিনতে পারতো বাপ, কিন্তু ওই তৌফিকও ছিল না। মা 2টা-3টা খেতা ভিতরে একটা চাদর সুন্দর করে সেলাই করে দিয়ে মোটা বানাই আপনার মা আমার মা দিছিল মাদ্রাসা স্কুল কলেজে পড়ালেখা করার জন্য। আজকে আমার মা আমার শীতের থেকে বাঁচানো লেগে ঠিকই আমার মা আমার দিয়েছিল, কিন্তু আমি আমার মায়ের এরকম টিস্যু পেপারের মতো 5খানা কাপড় দিয়ে ওই মাটির ঘরে শোয়া রাখছি। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার সোয়েটার কিনা দিয়েছিল। আমি আমার বাবাকে এইরকম পাতলা টিস্যু পেপারের মতো 3খানা কাপড় দিয়ে কবরে শোয়া রাখছি। আব্বা জানি না তুমি কবরে কেমন আছো। আমার কলিজার টুকরা স্কুল কলেজের বাইরে, বাবা মায়ের টাকা কোনোদিন নষ্ট করিস না ভাই।
আমি তোদের কাছে দুইটা পাও ধরে বলে দিই, এই যে যারা আমার ডাইনে বামে বসে আছে সবাই শিক্ষিত মানুষ, এদের কাছে জিজ্ঞাসা করবি, একটা বাবার সামনে যখন একটা ছেলে নষ্ট হয়ে যায়, এর চাইতে বড় কষ্ট বাবার কাছে আর কিছু থাকে না। যখন একটা ছেলে নষ্টর থেকে ভালো হইয়া নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের টুপি থাকে, দেখবি মা বাবার কাছে কত শান্তি, এটা মা বাবা ছাড়া কেউ বুঝে না। মা বাবার হক নষ্ট করে জীবনে যুবক কোনোদিন ভালো হতে পারবি না। কথা বল না কেন? জোরে কর, আরো জোরে। তো কোটি কোটি টাকা বাপরে কামাই করে দেওয়া লাগবে না, তুই সৎ চরিত্রবান, 5 ওয়াক্ত নামাজ পড়, স্কুল কলেজে পড়, বাবার টাকা নষ্ট করিস না মোবাইলের পিছনে, কোনো মেয়ের পিছনে নষ্ট করিস না। কসম খোদা, তুই যদি স্টুডেন্ট লাইফে মারা যাস, ছাত্র জীবনে মারা যাস, তুই জান্নাতি। আমি জিহাদি ফতোয়া দিয়ে গেলাম, তুই জান্নাতি। মা বাবার টাকা মোটরসাইকেলে মোবাইলে নষ্ট করস, একবার তুই ভাবছো ওই টাকাটা কামাইতে তোর বাপের কত কষ্ট হয়েছে? তুই জানিস, তুই বুঝবি একদিন, যেদিন তুই কামাই করবি। কথা কম না কেন? কষ্ট হইতেছে আপনাদের? হুজুর, আমার মায়ের মাফ করে দিবেন না, আমার মায়ের মাফ করে দেন। আমার নবী বলেন, আমি মাফ করলেও তো আমার আল্লাহ মাফ করবে না তোর মায়ের, আমি জানি। মরার পরে আল্লাহ আর কোনোদিন কোনো মুনাফিককে মাফ করবে না। লিল্লাহি তাকবীর। মুনাফিক সেনা হয়ে যাবে ভোটের সময়, দেখবেন টাকা খাবে এক দলের, ভোট দেবে আর এক দলের। কথা বল না কেন? যার টাকা খাবেন তারে ভোট দেবেন, যার সাথে ওয়াদা করবেন তারে ভোট দেবেন, কিন্তু লোক দেখে দিবেন। ইনশাআল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন। এইবার আমার সাথে বলেন, নবী মাফ করে দিল। আমার নবী এই পৃথিবীতে কয়েকজন মানুষকে মাফ করে দেওয়ার পর আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা দিয়েছে। তার ভিতরে একজন নবীর সবচাইতে আপন লোকরে মেরেছিল, একজন লোক, তার নাম ওয়াহশী। নাম কি? জোরে বল। উবাইদুল্লাহ ইবনে ওয়াহশী, ওর নাম হলো উবাইদুল্লাহ। ওয়াহশী হলো ওর গ্রামের নাম, এই জন্য হাদিস কোরআনে তাফসিরে ঠিক ওর নাম ওয়াহশী হিসেবে আখ্যায়িত হয়েছে। কথা বলেন না কেন? একটা লোকের নাম হলো, একটা লোকের নাম ধরেন আপনাদের এলাকার একজনের নাম হলো সবচেয়ে ভালো একটা নাম উবাইদুল্লাহ, কিন্তু লোকটা ডাকাতি করতে 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 নাম হয়ে গেছে উবাইদ ডাকাত। কথা বলেন না কেন? এ কি আমার কথা বুঝেন না? হালাকি ওই লোকটার পরে পরজন্মতে আরো কয়েকটা ডাকাত ওই বাড়ি জন্ম নিছে, লাস্টে ওই বাড়ির নাম হয়ে গেছে ডাকাত বাড়ি। কথা আসতে বলে বুবয় ওর বাবুরা বলে কিরকম হয় না? ডাকাত বাড়ি নাম হয়ে গেছে। কই যাবেন? ডাকাত বাড়ি না শেখ বাড়ি যাবো। পরবর্তীতে ছেলেগুলা শিক্ষিত হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, এমপি হয়েছে, এমপিও হয়েছে, তারপরে যদি কয় শেখ বাড়ি যাবো, অমুক শেখের বাড়ি, ও ডাকাত বাড়ি যাবেন। কথা বলতে হবে, কারণ ওই যে সিএস আর আরএস এর সময় তার নাম পড়ছে ডাকাত বাড়ি, এখন বিএস হলে কি, এখন ওই ডাকাত বাড়ি। এর মতো বড় শিক্ষিত হলে কি হইব, ওই হুজুরের মতো মুক্ত হলে কি হইব, ওইটি এখনো ডাকাত বাড়ি। কথা বল না কেন? জোরে কর। এই মুসলমানের বলা কেন বলছে এখন বুঝবা। ওয়াহশী নবীর চাচারে মারছে, তারে ভাড়া করে আনছিল, এই জামানার 1-2 কোটি টাকা না, 8 কোটি টাকা খরচ করে। এত টাকা তার, এ বেড়ে এ যাইস না দিকে, ওই এক জায়গায় বলবি না, দুইজন দুই জায়গায় বলবি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। এত শীতের ভিতরে এত মানুষ আসবে, আল্লাহ আমার যুবকদেরকে তুমি ওলি বানাই দিও। আল্লাহ ওয়াহশী এত বড় জানোয়ার ছিল, ইসলাম কবুল করার আগে তারে যদি তুমি জান্নাতে আনোয়ার বানাই দিতে পারো, আমার এই কলিজার যুবকদেরকে তুমি আনোয়ার বানাই দিবা। আল্লাহ তোমার জান্নাতে যেন অজীব করে দিবা। আল্লাহ তুমি এদেরকে ওলি বানাই দিবা। আল্লাহ শেষ মুনাজাতে তোমার কাছে যা চাবে আমি এতিমের সাথে পরে তুমি তাই দিবা। জোরে বল, আরো জোরে। আমি সবচেয়ে বেশি দোয়া করবো আমার যুবক ভাইদের জন্য, ওরা যেন নিশাটা ছেড়ে যায়। যদি যুবকগুলা নিশা ছেড়ে যায়, খোদার কসম ওই যুবকগুলা আল্লাহর ওলি হয়ে যাবে।
নিশা করে আজকে মায়ের জবাই দেয়, বাপরে মারে, বউরে মা কর, আসলে নেই, জোরে করে, আরো জোরে, কষ্ট হইতেছে, অজ্ঞান তার ব্যবস্থা। আর মাত্র 10 মিনিট কথা বলি, কত সময় চলবে? সারা রাত, সারা রাত চলবে। বিশ্বাস করছেন? যারা উঠবে লুঙ্গি টেনে দেবে, পিছনে যারা উঠবে লুঙ্গি এমন ভাবে টেনে দেবেন যে উঠতে না পারে। খালি আমি কবো ধরে নেবে। রেডি? লিল্লাহি তাকবীর। আমার জীবনে বুঝলেন গাজীপুরে গেছিলাম ওয়াজে, ওরকম এক চাচা না কইলে তো বুঝবেন না। 2013 সালে বুঝলেন ভাই, ওয়াজ করতেছি, আমি কিছু কয়টা বন্ধু চলবে, হেজন কয় সারা চলবে, প্রতিদিনই কয় সারা চলবে। তা আমি কাছে সারা চলতে হলে একটা শর্ত কি, লুঙ্গি টেনে ধরতে যে উঠবো। এক বুড়ে কয় গাজীপুরের মানুষ তো খুব করা মালে না ভাই। ওয়াজ শুরু করছি এর ভিতরে 10 মিনিটও যায় না, এক মগ উঠে হাঁটা দিছে, ধরছে বুড়ে লুঙ্গি টেনে, কই যাস? যখন ধরছে তাই না, পলেস্টার লুঙ্গি গেছে সাদা খুলে, এমন ভাবে টান দিছে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার গেছিল বাইরে, কি যে একটা বিপদ হয়ে যায়। বুড়ে টান দিছে, তারপরে পোলা থাবা দিয়ে লুঙ্গিটা ধরছে, ধরে মানে টানে উপরের দিকে, বুড়ে টানে নিচের দিকে, বয় বয় বয়, আমি তো হুঁটা শিকাল করতেছি, বইছি বইছি, বহানের পর ওই যে একটা টান দিছে, ওই টানে দেখি আর কেউ ওঠে না, মানে সুখ টান, এমন টান দিছে আর কেউ ওঠে না। আল্লাহর কি কাম, এক বুড়ে আমার সামনা সোজাসুজি বলটা, হ্যাঁ পোষা হয়েছে আধা ঘন্টা আগে। বুড়ে চিন্তা করে আমি যদি উঠি, যেই যুবককে টান দিছে বুড়ে বয়সে আমারও টান দিব, এই টান যে খামো মান সম্মান সব শেষ, কি করি। এই যে আপনারা যখন খেয়ারে বইছেন না, এই বুড়ে চিন্তা করছেন, পরে বইছে হে বাসে খেয়ারের ভিতরে মারবো, লুঙ্গি রাস্তা সরাই আস্তেই করে মহিলাকে মতো মারবো। চিন্তা ভাবনা করতেছে, মার মুজে যদি গড়াই আর একজনের ফাঁসার নিচে যায় তো করে সার বানিয়ে করতে, আর এক বিপদ, লাভ দিয়ে উঠে আমার ধরবো গলা চিপা। বেড়ায় চিন্তা করে উঠবো না, টানও খামো না, আর খেরও মারবো না, চায়না বুদ্ধি একটা বাইর করছে। কি বুদ্ধি? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না, ওইটারে লুঙ্গির ভিতর নিছে। আমি দেখছি যে বেড়া বুড়ে মোড়ামুড়ি করতেছে, চাদর একবার গায়ে দেয়, একবার নিচায়, এমনি আস্তে আস্তে দিয়া আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের জিনিস না, হিস করে বসছে, জবরি চেরাই উঠছে। পাশের থেকে ডিজিটাল বলে, চাচা মুতের আওয়াজ হয় কে? কি হয়েছে? মুতে দিচ্ছি কথা বলছে, মুতে দিচ্ছি, কথা মাইরে দিচ্ছি। ও কি আর সুথায় ডিজিটাল বলা, ও লাভ দিয়ে করা গেছে, চাচা মুতে দিছে, চাচা মাইরে দিছে রে, মাইরে দিছে। 5 মিনিট পরে আমার মার খালি, খবরদার ওঠা যাবে না। লিল্লাহি তাকবীর। বহুত আসছেন, এখন কান্দ। রেডি? লিল্লাহি তাকবীর। এই যে দেখেন কি সুন্দর দুলাভাই পোলারা ঢুকতেছে, 4 জন ট্রাফিক হিরো আলমের বাইরা দেখো, 4টা ঢুকছে এক জায়গায়, বাহ। আবার এই সাইড দিয়ে একসাথে উঠে যাবে, দেখতে যেন একজনে কই বোধ আয়া পড়ছে, আয় এখন যাই, বুঝেন নাই? টেলিফোন আইব, কই তুমি কই বাদাম কিনা দেবা না, তুমি কই আছো? ওই সাইড দিয়ে একসাথে উঠবো, দেখেন দেখিস তো ভাই, ওই সাইডের আগে প্যান্ট খুলে রাখবি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বসে বলো, আল্লাহর রানী বসে বলো তোমরা। এখন তোমাদের আর কোনো কাজ নেই, এখন শুধু আল্লাহর সাথে খেলা খেলবা। রেডি? এখন বহুত আসছে, এখন আমার দিক তাকাই থাকবা, রসগোল্লার মতো তাকাই থাকবা। আলেমদের চেহারার দিক তাকাইলেও চোখের জ্যোতি বেড়ে যাবে। আলেমদের চেহারার দিক তাকাইলে সেজন্য বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই দেবে। এই জন্য আমি নবী হয়ে যাইনি, আমি নাইবে নবী। ওই যে আলেমরা বসে আছে, আলেমরা নাইবে নবী। লিল্লাহি তাকবীর। আলেমদের দিকে যারা নেক নজরে তাকাবে, আল্লাহ তাদের চোখ দুটো কোনোদিন নষ্ট করবে না।
আর যারা আলেমদের থেকে তেরা নজরে তাকাবে মরার আগে ওর চোখে কিচ্ছু দেখবে না, ও বেঈমান হয়ে মরবে। লিল্লাহি তাকবীর। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে তাকাবেন না, আমার দিক তাকায় থাকবেন। বাজার কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতে যাবেন। শুধু আমার কথাটা শুনবেন, আলেম হিসাবে মনে করবেন এই জায়গায় যদি আমাকে এই মাঠে লোহরিয়া গ্রামে যদি ঈদগাহ মাঠে আমার বিশ্ব নবী আসতো, আমার নবী যদি চেয়ারটা বইয়ে কথা বলতো, আমরা কেমনে শুনতাম? নাইবে নবী তো কইছি ইলিয়াস রহমান যে গুনাহগার, ওই তো কইছি, কিন্তু আর কিচ্ছু নাই, চালান সুদা কিচ্ছু নাই, কিন্তু আর বড় একটা এবিলিটি আছে, সেটা হলো মুসাফির। আর মুসাফিরের দোয়া